আজকের ভিডিওটি হচ্ছে একেবারে সাদামাটা ঘরোয়া রান্নার একটা ভিডিও। এইখানে সন্ধ্যায় আমরা যেই নাস্তাটা খুব বেশি পছন্দ করি এবং খুব বেশি বানানো হয়, এইরকম একটা নাস্তাই আজকে তৈরি করার ফুল রেসিপি দিব। যখন সন্ধ্যাবেলা হয় তখন মনে হয় যে একটা কিছু খাওয়া খুব জরুরি হয়ে পড়ে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আর এখানে হচ্ছে সন্ধ্যার একটা নাস্তা নিয়ে বসলাম। নাস্তাটা হচ্ছে লাইভ বেকারি থেকে আনা, চিকেন প্যাডিস বলে আর কি। এই যে দুই ধরনের প্যাডিসই এনেছে আমার জন্য। তো একটা আমি এমনিতেই খেলাম আর আরেকটা কিছুক্ষণ পরে আর কি আমি চা দিয়ে খেয়ে নিব। দুইটাই অনেক মজার। আর এইখানে রাতের ডিনারের জন্য বানিয়েছি ফ্রাইড রাইস, আর চিকেন ফ্রাইটা হচ্ছে বাহির থেকে কিনে আনা, আমাদের এলাকায় যেরকম পাওয়া যায়। আর এই যে যেটা মিট বল দিয়ে সাজিয়েছে, এটা আমার মেয়ের জন্য। আর এই যে সকালবেলা উঠে দেখি অনেক বৃষ্টি হয়েছে, আর বৃষ্টি এখন সেরে গেছে। আর এই সময়ের আবহাওয়াটা এতটাই সুন্দর, খুব সুন্দর একটা আবহাওয়া এখন চলছে। আর বৃষ্টি হয়ে যাওয়ার পর এত সুন্দর লাগে, সবুজ কালারটাও যেন আরো সবুজ হয়ে ওঠে এরকম লাগে। আর এই যে ছিপছিপে পানির ভেতরে যেই গাছের পাতাগুলো, এটা দেখতে কিন্তু খুব ভালো লাগছে। আর একদম সকাল সকাল উঠে এরকম একটা দৃশ্য দেখতে কার না ভালো লাগে। ঠিক সেম ভাবে আমিও একটু রেকর্ড করে রাখলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। আমার কাছে খুব ভালো লাগছে বৃষ্টির পরবর্তী এই আবহাওয়া, এই সবুজ দেখতে খুবই সুন্দর লাগছে। আর এই যে এইখানে এটা হচ্ছে একটা বিলম্ব গাছ। এই গাছটা যে বাচ্চাদের কি পছন্দ কি বলবো, আসলেই একেবারে এর জীবন বের করে ফেলে, ঝাঁকাঝাঁকি শুরু করে, ভাবে বিলম্ব পড়বে। যে এইখানে ধরেছিল কিন্তু ওটা ঝাঁকিয়ে ফেলে দিয়েছে। যাক, এখন হচ্ছে এই আজকের আর কি সন্ধ্যাবেলার নাস্তাটা আমি দেখাচ্ছি। এইখানে নিয়ে নিয়েছি আটা, আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন। আর হচ্ছে লবণ আর তেল দিয়ে আমি একটু ভালো করে মিক্স করে রুটির গোলার মতো করে নিব। আজকে কি বানাচ্ছি এটাই তো বলা হয়নি। আজকে বানাচ্ছি হচ্ছে মোগলাই পরোটা। মোগলাই পরোটাটা বাহির থেকে খেতে খুব ভালো লাগে, কিন্তু ঘরে বানালে তো কথাই নেই, যেমন মজা হয় এবং কিছুটা হলেও হেলদি হয়, কারণ তেলটা তো ভালো থাকে। আমি জানি কোন তেল দিয়ে আমি তৈরি করছি। তো এই যে আমি এই যে রুটির ডোয়ের মতো করে নিচ্ছি, আর এটাকে এখন একটু রেস্টে রাখবো। আর অপর সাইডে এখন আমি পেঁয়াজ মরিচ কেটে নিলাম, আর হচ্ছে ডিমগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। এইখানে ফ্রিজের ডিম ব্যবহার করলেও সমস্যা নেই, নর্মাল ডিমও ব্যবহার করা যায়। আমি হচ্ছে নর্মাল ডিমই দিচ্ছি, এক এক করে ভেঙে দিয়ে দিচ্ছি। আমি এখানে বানানোর জন্য নিয়েছি 5টা ডিম নিব। মোগলাই পরোটাতে ডিম যত বেশি পুর হিসেবে দেওয়া যায় খেতে অতই ভালো লাগে। তো এর জন্য একটু ডিমের পরিমাণ বেশি করে নিয়ে নিচ্ছি। আর কোটিংটা হতে হবে পাতলা, যতটুকু পাতলা করা যায় অতই ভালো। তবে একটা কথা বলে রাখি, হোটেলগুলোতে অনেক বেশি মজা হওয়ার আরেকটা কারণ হচ্ছে ওরা আটাতেও অনেক বেশি তেল দেয়, আর আটাটা গোলার সময় অনেক বেশি তেল ব্যবহার করে, যেই কারণে রুটিটা অনেক বেশি পাতলা করা যায়। আর ঘরে অতটা করা যায় না, তারপরেও আলহামদুলিল্লাহ ভালোই হয়। এই যে এখানে ডিমটা রেডি করা শেষ, আর আমার রেস্টেও রাখা হয়ে গেছে। এখন আমি একটা একটা করে রুটি বেলে নিচ্ছি। এই যে এইখানে যতটুকু আমি আটা নিয়েছি, হোটেলগুলোতে 4 ভাগের 1 ভাগ নেয়, বাট আমি তেল কম ব্যবহার করব। এত বেশি তেল এমনিতেই ডুবো তেলে ভাজা হবে জিনিসটা। তো আপনারা যদি আরও মজা করতে চান, তেলটাকে আরও বাড়িয়ে ব্যবহার করলেই একদম হোটেলের মতোই মজা হয়ে যাবে। একটু কম মজা খাই, বাট সামান্য একটু হেলদি করতে পারলে আমার কাছে বেশি ভালো লাগবে। তো এইখানে এই যে রুটিটা বেলা শেষ, টেনে আবার একটু বাড়িয়ে দিলাম যতটুকু সম্ভব পাতলা করা যায়। আর এখন দিয়ে দিচ্ছি এই ডিমের পুরটা। এইখানে লবণের পরিমাণ ঠিক থাকতে হবে, তারপরে পেঁয়াজ মরিচ ঠিক থাকতে হবে, সব কিছু ঠিকঠাক মতো পড়লে জিনিসটা খুব ভালো হবে। এই যে এখন ভাঁজটা দিয়ে দিচ্ছি। এই ভাঁজটাকে এইভাবেই দিতে হবে, নয়তো ডিমটা বের হয়ে যাবে। আমার ফাইনাল ভাঁজ দেওয়া শেষ, এটাকে কোনোভাবেই রেখে দেওয়া যাবে না। এই যে তেলটাও বসিয়ে রেখেছি, এই ফাঁকে গরম হয়ে গেছে, আর এই যে সাথে সাথেই দিয়ে দেওয়া হলো। এখন ভেজে নেওয়া হবে। এই যে নেড়ে চেড়ে একটু সব সাইডগুলো তেলের মধ্যে আর কি ডুবিয়ে দিচ্ছি।
কালারটা খুব সুন্দর হয়ে গেছে, একটা সাইড খুবই ভালো করে হয়ে গেছে, উল্টিয়ে দিয়েছিলাম। এখন এই সাইডটাও আমি উল্টিয়ে দিচ্ছি। দুই সাইডই যখন ভালো করে হয়ে যাবে আমি এটাকে এখন তুলে নিচ্ছি। আর উপরে কোটিংটা হতে হতেই ভিতরের ডিমটা সুন্দরভাবে কুক হয়ে যাবে, ওটা নিয়ে টেনশন নেই। খুবই সুন্দর হয়েছে, উপরে একটা ক্রিস্পি ভাব বোঝাই যাচ্ছে যেহেতু ডুবো তেলে ভাজা। এখন আমি এটাকে ঠিক হোটেলের মতো করেই কেটে নিচ্ছি। এই যে হোটেলে যে এরকম একটা ভাঁজ দিয়ে দিয়ে কাটে ওইভাবেই করে কেটে নিচ্ছি। খুব সুন্দর একটা ক্রিস্পি সাউন্ড আসছে। আর সেম টাইমে আমার মেয়ে কান্না শুরু করেছে, যখনই দেখে কাজ করছি তখনই সে ফুলে উঠতে চাইবে। যাক, আমার মোটামুটি সন্ধ্যার নাস্তা এখানে রেডি। এখন হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করব। আসলে আপনাদেরকে খেতে দিয়ে তো শেয়ার করতে পারবো না, জাস্ট একটু ভেঙে দেখিয়ে বা আমি একটু খেয়ে ভিতরটা কেমন সফট হয়েছে এটা দেখাতে পারছি, আর তেমন কিছু সম্ভব না। এই যে একেবারে ডিমে ঠাসা হয়েছে, যে এরকমটা মোগলাই পরোটা আমরা পছন্দ করি, বাট এই পিসগুলো দোকান থেকে আনলে কমই পাওয়া যায়। বাট আমার এই যে এই মোগলাইটা দেখেন, একেবারে ম্যাক্সিমাম পিসগুলোই ডিম দিয়ে ঠাসা একদম সুন্দর, অনেক মজা হয়েছে। বাইরটা ক্রিস্পি আর ভিতরটা একবারে সফট হয়েছে, ওয়েল কুক হয়েছে, না একদম বেশি না একদম কম, খুবই ভালো হয়েছে। আর সন্ধ্যার নাস্তা শেষ করার পরপরই এক কাপ চা যদি না হয় তাহলে 16 আনা পূর্ণ হয় না, যেমনটা সবসময় বলি। তো সবাই এতক্ষণ যারা সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য অনেক বেশি দোয়া করি। আর চ্যানেলটির সাথে থাকবেন, ভিডিওগুলোকে এনজয় করবেন, কোনো কমেন্ট থাকলে আমাকে জানাবেন। তো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।